আগামী 7ই এপ্রিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে পারে মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান নবনির্মিত ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের। প্রাসাদ প্রকল্পে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান নবরূপে নির্মিত মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের আগামী 7ই এপ্রিল উদ্বোধন হতে পারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, ত্রিপুরার মানুষ চাইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর হাত ধরে এই নবরূপে নির্মিত মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের উদ্বোধন হোক। তবে প্রধানমন্ত্রী যেহেতু প্রচণ্ড ব্যস্ত কর্মসূচির মধ্যে থাকেন, তবে আগামী 7ই এপ্রিল যাতে নবরূপে নির্মিত মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের উদ্বোধন করা যায় এমন একটি তারিখ তারা আলোচনার মধ্যে রেখেছেন এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গোটা বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে পাশাপাশি মন্দিরের পবিত্রতা রক্ষায় মন্দির চত্বরে আমিষ খাবার বন্ধ করে শুধু এখানে নিরামিষ খাবার চালুর বিষয়টিও ইঙ্গিত দেন। তাছাড়া মন্দির চত্বরে নেশাসহ অবৈধ কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অ্যাকচুয়ালি মাতা ত্রিপুরেশ্বরীর এই নূতন সব প্রকল্প যেটা প্রসাদ স্কিমের মাধ্যমে শুরু হয়েছে, মানুষ অপেক্ষা করছে কবে এটা সবার জন্য পুরো খুলে দেওয়া হবে। এখনও মানুষ আসছে, কিন্তু সবার একটা আশা ছিল, রাজ্যের অধিকাংশ মানুষ যারা অন্তত মানে মাতা ত্রিপুরেশ্বরীর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম আছে, এবং এই রাজ্যের বাইরেও প্রচুর মানুষের একটা ইচ্ছে এটা কবে শুরু হচ্ছে এটা এক। আর আমাদের রাজ্যের অধিকাংশ মানুষ চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়েই, যিনি এই প্রসাদ স্কিমটা তিনি অ্যাপ্রুভ করেছেন মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের জন্য, সবার আশা যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাতে এটা নূতন এই প্রকল্প যাতে শুরু হয়। এটার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আপনারা দেখেছেন কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছে এটা ওনার আবেদন রেখেছেন যে মানে প্রধানমন্ত্রী হাত দিয়ে শুভ সূচনা। তো অটোমেটিক্যালি প্রধানমন্ত্রীজির যথেষ্ট ব্যস্ত সফর থাকে, ব্যস্ত কর্মসূচি থাকে, তারপরে উনি বলেছেন যে ঠিক আছে এটা টেন্টেটিভ তাদের ডেট করো, যাতে এর মধ্যে যে আমি দেখে নিয়ে তোমাদেরকে কনফার্ম করছি। এই পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এটা আমাদের হবে। টেন্টেটিভ ডেট বলতে একটা মোটামুটি একটা আভাস পেয়েছে আমাদের এখানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, যদি এটা আমরা এটা চূড়ান্ত বলছি না, আগামী 7ই এপ্রিল এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। এবং আমার সঙ্গে এখানকার স্থানীয় বিধায়ক অভিষেক দেব রায়, জেলার সভাধিপতি দেবল দেব রায়, পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান শিল্পীরা এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এছাড়াও বিভিন্ন রকম ট্যুরিজম ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আছে এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সভা আছে, আমরা এখানে আলোচনা করেছি। আগামী 20 তারিখের মধ্যে, 20 মার্চের মধ্যে সমস্ত সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এরা কথা দিয়েছে যে 20 মার্চের মধ্যে মোটামুটিভাবে, মোটামুটি না, এটা 100% বিল্ডিং প্রিমিসেসের কাজ তারা কমপ্লিট করে হ্যান্ড ওভার করে দেবে। এবং আমরা সেই পরিপ্রেক্ষিতে এখন আলোচনা মিটিং শেষ হলে এখন আমরা কিছু নির্ধারণ করছি জায়গাতে, সেখানে প্রধানমন্ত্রী যে ওপেনিং করবেন তার একটা কোথায় সেখানে আমাদের মানে এটা সেট আপ হবে, ইনোগ্রেশন স্টোনটা কোথায় সেট আপ হবে, এটা একটা জায়গা নির্ধারণ মোটামুটি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো আমরা এটা ওনার মাধ্যমে এটা অনুমোদন করার জন্য। বাকি সমস্ত কাজ চলছে। এর পার্শ্ববর্তী কিছু আলোচনা হয়েছে যে মাতা ত্রিপুরেশ্বরী আমাদের রাজ্যের এই ৫১ পীঠের এক মানে আমাদের এক ইয়েতে পীঠ, এবং এতে যাতে আশপাশে এতদিন কী হয়েছে আমার জানার কথা দরকার নেই। এখানে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, দেশ বিদেশ থেকে মানুষ আসছে। তো মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের আশপাশ যাতে একটা স্বচ্ছ পরিবেশ এবং খুব মানে পবিত্রতা মানে থাকে, তার জন্য এটা আলোচনা দীর্ঘক্ষণ হয়েছে। এবং আমাদের মাননীয় ডিএম সাহেব অলরেডি কিছুটা উদ্যোগ নিয়েছেন। দেখা গেছে এখানে অনেক দিন ধরে কিছু অবৈধ কাজকর্ম চলছে, যা মাতার বাড়ির পবিত্রতাকে অক্ষুণ্ণ করে।